আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারে সবাইকে আরেকবার স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.6 যে অঙ্কগুলো আছে সেগুলোর সমাধান করব। তো প্রথমে আমাদের আছে, দেখো 1.6 প্রথমে আছে কি 28 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি। তো দেখো 28 থেকে 40 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে তার ভিতরে মৌলিক সংখ্যা আছে তিনটি, 29, 31 এবং 37। তো এই তিনটে হচ্ছে এখানে মৌলিক সংখ্যা, বাকিগুলো সব কি যৌগিক সংখ্যা। তাহলে আমরা এখানে 1 নম্বরে ঠিক দিই যে তিনটি হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এবার দেখো 2 নম্বরে বলছে আমাদের যে নিচের কোনটি পরস্পর সহমৌলিক। তো আমরা জানি যে দুটি সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে সেই সংখ্যা দুটি সহমৌলিক। তাহলে দেখো এখানে 12 আর 18 যদি গসাগু করা হয় তাহলে এখানে 6 হবে, আর 19 আর 38 যদি গসাগু করা হয় তাহলে 19 হবে, আর 28 আর 35 গসাগু করা হলে এখান থেকে 7 হতে পারে। তো দেখো এখান থেকে 7 হবে এটা। তো এইখানে গসাগু দেখো 22 দিয়ে যদি 27কে ভাগ দেওয়া হয় তাহলে কি হবে 22 ভাগ 27। তাহলে এখানে দেখো 22 এখানে করি 22 ভাগ 27। তাহলে এখানে 22 এককে 22, এরপরে তাহলে বিয়োগ করলে এখানে 5 হবে। তো 22 হলো 4 5, এখানে 20 হলো 2 5, 2 2 4। তাহলে এখানে 1 হচ্ছে 1 দিয়ে 2কে ভাগ দিলে 2 হয়। তাহলে এখানে শেষ অশূন্য ভাগশেষ কত? শেষ অশূন্য ভাগশেষ হচ্ছে 1। তাহলে এখানে 1 হচ্ছে গসাগু। তাহলে এই যে গ নাম্বার আছে এটা হচ্ছে পরস্পর সহমৌলিক। এরপরে বলছে 12, 18 এবং 48 গসাগু কত। তাহলে 12 আর 18 আর 48 এই তিনটার গসাগু কত হবে? তো দেখো এখান থেকে আমরা আমাদের গসাগুটা তোমরা করে নেবে, এটা 6 হবে গসাগু। এবার দেখো এখানে এত এবং এত এই দুটা গুণ করলে এইখানে খালি ঘরে কত, এই তিনটা সংখ্যা হবে। এই খালি ঘরে কত হলে এইটা গাণিতিক বাক্যে এই যে খালি ঘরে কোন সংখ্যা হবে সেটা বসতে হবে। তাহলে এখানে দুটো সংখ্যা হবে, দুটো সংখ্যা আছে এবং এখানে একটা সংখ্যা বসাতে হবে, সেই তিনটে সংখ্যা গুণ করলে এইটা হবে। তো আমরা কী করবো, প্রথমে এই দুটো গুণ করে নেব। গুণ করার পরে এইটাকে এই সংখ্যা দিয়ে ভাগ দেবো। তাহলে দেখো প্রথমে এই দুটো আমরা গুণ করে নিই। তাহলে দেখো এখানে অঙ্কটা এমন আছে। তো আমরা কী করবো, প্রথমে এই দুটো সংখ্যা গুণ করব। তাহলে গুণ করতে গেলে আমাদের কী করতে হবে, গুণ করার নিয়মটা হচ্ছে এই 0 এবং দশমিক বাদে যে সংখ্যাগুলো আছে সেটা লিখে ফেলবো। তো দেখো দশমিক বাদ দিয়ে আমরা যদি 0 0 1 লিখি তার কোনো দাম নেই, তাহলে এখানে 1 থাকবে, শুধু 1। আর এখানে যে 0.0002 আছে, তাহলে এখানে দশমিক বাদ দিলে 0002 থাকে, তো শুধু 2 লেখা যায়, তাহলে 2 হয়। তাহলে এখানে 2 আর 1 গুণ করলে কি হয়, 2 হয়। তাহলে এবার দেখো দশমিক আছে মোট কয়টা সংখ্যার আগে, এখানে আছে 2টা সংখ্যার আগে, এখানে আছে 1 2 3টা সংখ্যার আগে। তাহলে 3 আর 2 5, মোট 5টা সংখ্যার আগে দশমিক আছে। তাহলে এর আগে 5টা শূন্য বলবে, অর্থাৎ 5টা সংখ্যার আগে দশমিক বলবে মোট। তাহলে দেখো 1 2 3 4 5, 5টা শূন্য বসালাম। দেখো এখানে 1 2 3 4 5, এই 5টা, তাহলে এখানে দশমিকটা বসবে। অর্থাৎ এখানে দশমিকের পরে মোট যে কয়টা সংখ্যা থাকবে এখানে গুণ ফলেও দশমিকের পরে ঠিক সেই কয়টা সংখ্যা থাকবে। এবার আসি দেখো ভাগের ক্ষেত্রে। তাহলে আমাদের যখন এই দুটো আমরা কী করলাম, গুণ করলাম। তাহলে গুণ করার পরে দেখো এখান থেকে এটা এখানে লিখতে হতো না, তাহলে লিখি দেখো বা এখানে আমরা দুটো গুণফল পেয়েছি কত, 0.0001 2 3 4টা 0 2 গুণ খালি ঘর সমান এই সংখ্যাটা 0.1 2 3 4 5 6 7 8। কয়টা শূন্য আছে, 8টা শূন্য আছে। এবার কি করতে হবে, তাহলে এটা এখানে থাক। তাহলে বা আমাদের খালি ঘরে মানটা বের করতে হবে। তাহলে এখানে বা লিখলাম, দেখো খালি ঘরটা থাকলো। এবার এই যে সংখ্যাটা আছে কোন পাশে, এই সংখ্যাটা আছে আমাদের বাম পাশে। তাহলে ডান পাশে গেলে কী হবে, এখানে গুণ আছে, তাহলে ডান পাশে গেলে ভাগ হবে। তাহলে এখানে আমরা সমান লিখতে পারি 0.1 2 3 4 5 6 7 8 6 ভাগ এখানে আছে 4টা 0 2, 0.1 2 3 4 2। এবার কী করতে হবে, আমাদেরকে এই সংখ্যাটা দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার নিয়ম কি, তাহলে ভাগ আমরা কীভাবে করব, দেখো ভাগ করতে গেলে আমাদের কী করতে হবে, এখানে কয়টা সংখ্যার আগে দশমিক আছে, 1 2 3 4 5 6 7 8 9। আর এখানে কয়টা সংখ্যার দশমিক আছে, 1 2 3 4 5টা সংখ্যার আগে দশমিক আছে। তাহলে দেখো এখানে ভাগের ক্ষেত্রে আমাদের কী করতে হবে, যেখানে সবচেয়ে বেশি সংখ্যক দশমিকের পরে সংখ্যা থাকবে সেই একের পরে সেই কটা শূন্য নিয়ে আমরা এই দশমিকটা তুলে দেবো। তাহলে দশমিক তোলার নিয়ম ছিল আমাদের, দেখো এখানে দশমিকের পরে 1 2 3 4 5 6 7 8 9, 9টা সংখ্যা আছে। তাহলে এখানে যদি আমরা একের পর 9টা শূন্য দিয়ে গুণ করি তাহলে কিন্তু দশমিক উঠে যাবে। তাহলে দেখো এখানে একটু দেখাই তোমাদের, 0.1 2 3 4 5 6 7 8 6, এখানে যদি আমরা এই একের পরে
1 2 3 4 5 6 7 8 9, এটা দশমিক হবে না। তো এই সংখ্যাটা দিয়ে গুণ করি, যদি গুণ করি তাহলে দেখো এই 6 এককে কী হয়, এখানে 6 বসবে, আর যে কয়টা শূন্য আছে সেগুলো শূন্য কত বসে, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে কী হবে, এখানে 9টা শূন্য বসবে, 1 2 3 4 5 6 7 8 9টা শূন্য। এবার দশমিক আছে কয়টার আগে, 1 2 3 4 5 6 7 8 9, 9টার আগে, তাহলে এখানে 6 হবে। ঠিক একইভাবে এই সংখ্যাটাকে কী করতে হবে, এই একের পরে 9টা শূন্য দিয়ে গুণ করতে হবে। তো দেখো এখানে তাহলে গুণ করি, তো এখানে কত আছে, 0.123 4, 4টা শূন্য 2, আর গুণ করতে হবে একের পরে 1 2 3 4 5 6 7 8 9টা শূন্য দিয়ে, তাহলে এখান থেকে দেখো 2 এককে হয় কত, 2, এবার 9টা শূন্য দেবো, এখানে 1 2 3 4 5 6 7 8 9টা আছে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 1 2 3 4 5টার আগে দশমিক আছে, তাহলে 1 2 3 4 5, 5টার আগে দশমিক দিলাম। তাহলে দেখো এখানে থাকছে কত, একক দশক শতক হাজার অযুত, তাহলে 20,000 থাকছে, তাহলে 20,000 দিয়ে আমাদের এই 6কে ভাগ করতে হবে। তাহলে এবার আমরা 20,000 দিয়ে 6কে ভাগ করি, তাহলে এখানে কিন্তু ঠিক সেটাই আসে। তাহলে এখানে আমরা লিখতে পারি এটার বদলে যে 6 ভাগ এখানে 20,000, একক দশক শতক হাজার, তাহলে 6 ভাগ 20,000 লিখতে পারি আমরা। তাহলে এটা কিন্তু আমাদের অঙ্কের বাইরে। তো দেখো তাহলে 6কে আমরা 20,000 দিয়ে ভাগ দেবো, তাহলে এখানে 20,000 লিখি প্রথমে, 20,000 ভাগ 6। তো দেখো 0 দশমিক, এই 20,000 কিন্তু 6-এর ভিতরে যায় না, একটা শূন্য নিলাম, তার জন্য একটা দশমিক দিলাম আমরা এখানে, একটা শূন্য নিয়েছি এর জন্য একটা দশমিক দিয়েছি। এরপরে যে কটা শূন্য নেব ঠিক সে কটা শূন্য এখানে বসে যাবে। তাহলে দেখো 20,000 কিন্তু 6-এর ভিতরে যায় না, 600 হলো, একটা শূন্য নিলাম, তাহলে 600 ভিতরে যায় না, 6,000 একটা শূন্য নিয়ে 6,000 হলো, 6,000-এর ভিতরে যায় না সেটা নিলাম। এবার দেখো আর একটা শূন্য নিলে 60,000 হয়, এবার কিন্তু এর ভিতরে যায়। তাহলে আমরা 20,000 60,000-এর ভিতরে কয়বার যায়, 3বার যায়, 3 20 60,000, তাহলে এখানে 60,000 হলো। তাহলে এটার ভাগফল কত হলো, 0.0003। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে বা খালি ঘর সমান 0.0003, এটা হচ্ছে আমাদের সে উত্তর। তাহলে এখানে আমাদের কোনটা উত্তর হলো, এখানে খ নাম্বার উত্তর হলো যে 0.00, সরি এটা না, 0.303, গ নাম্বার 0.0003 গ নাম্বার। এবার হচ্ছে অঙ্ক পাতনে কয়টি অঙ্ক ব্যবহার করে, তো অঙ্ক পাতনটা কাকে বলে, অঙ্ক পাতনটা হচ্ছে আমরা যে কয়টা অঙ্ক নিয়ে সংখ্যা তৈরি করি সেই অঙ্কগুলোকে অঙ্ক পাতন বলে, বা অঙ্ক দ্বারা সংখ্যা তৈরি করাকে অঙ্ক পাতন বলে। তো আমরা সাধারণত দশমিকে বা আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেখানে 10টা অঙ্ক আছে, 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি, তাহলে এখানে 10টি হবে। এর বলছে এক অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা 4টি আছে। তো এই এক অঙ্কের স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু এককে মৌলিক সংখ্যা ধরা হয় না। তাহলে দেখো 2 3 5 এবং 7 এই 4টা মৌলিক সংখ্যা, তাহলে 1 নম্বর সঠিক। যৌগিক সংখ্যা 4টি, তাহলে যৌগিক সংখ্যা মানে দেখো এখানে তাহলে 4 6 8 এবং 9, তাহলে যৌগিক সংখ্যা আছে কয়টা, 4টা। এবার বিজোড় সংখ্যা আছে কয়টা, 5টা। দেখো বিজোড় সংখ্যা 1 3 5 7 9, 5টি, তাহলে এখানে ঘ পর্যন্ত হবে 1 2 3 4 5, এবার 1 2 3 ঘ নাম্বার হবে। তো দেখো এবার আমরা 7 নং আসি, তাহলে 7 নং কি বলছে যে এত সংখ্যাটি বিভাজ্য 3 দ্বারা 5 দ্বারা এবং 9 দ্বারা। তো এখানে নিয়মটা কি, আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাগুলোর যে অঙ্ক আছে সেই অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 3 দ্বারা বিভাজ্য হবে। তো দেখি এখানে 6 আর 4 10, 10 আর 3 13, 13 আর 5 18, তাহলে 18 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, 318। দেখো এখানে 6 আর 4 10, 10 আর 3 13, 13 আর 5 18, তাহলে 18কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 3 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা যদি কোনো সংখ্যার একক স্থানাঙ্ক 0 অথবা 5 হয় তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। আর 9 দ্বারা বিভাজ্যের নিয়ম কী ছিল, যদি অঙ্কগুলোর যোগফল, যদি সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে অঙ্কটিও সংখ্যাটিও 9 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে 18, তো 9 দিয়ে ভাগ করলে কত হয়, 9 2 18, তাহলে 1 2 3 হবে, তাহলে এখানে ঘ নম্বর হবে। এবার বলছে দেখো চিত্রে দুটি স্বাভাবিক সংখ্যা দেখানো হলো, চিত্রের বৃহত্তর সংখ্যাটির গুণিতক কোনটি। তো এখানে বৃহত্তর সংখ্যা কত, এখানে আছে বৃহত্তর সংখ্যা হচ্ছে 32, তাহলে 32-এর গুণিতক কোনটি। তাহলে দেখো এখানে বৃহত্তম সংখ্যা কত আছে, বৃহত্তম সংখ্যা হচ্ছে 32, তাহলে 32-এর গুণিতক কোনটি হবে, 32 একে 32, তাহলে এখানে 32-কে 1 2 3 দিয়ে গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে গুণিতক, তাহলে এখানে 32 হবে গুণিতক। এবার বলছে তাহলে এটা ঘ নাম্বার। এবার বলছে চিত্রের সংখ্যা দুটির গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত, অর্থাৎ গসাগু কত। তো দেখো তাহলে এখানে আমরা 24 দিয়ে 32-কে ভাগ দেবো, তাহলে 24 একে 24, এখানে হবে কত 8, 8 দিয়ে 24-কে ভাগ দিলে 3 8
24 হয়। তাহলে এখানে দেখো গরিষ্ঠ সাধারণ গুণ অর্থাৎ 8 হচ্ছে এখানে গসাগু, তাহলে এখানে 8 হলো গসাগু। এবার আসি 36 নম্বর পেজে। এখানে 10 নম্বরে এখানে তার আগে বলছে দেখো নিচের তথ্যের আলোকে 10 ও 11 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে 10 নম্বরে বলছে বর্গটি কয়টি আয়তক্ষেত্রে বিভক্ত হয়েছে। তো এখানে বর্গটি আমরা দেখতে পাচ্ছি যে কয়টি আয়তক্ষেত্রে বিভক্ত হয়েছে, 1 2 3 4 5 6, এখানে আছে 6টা, এখানে আছে 1 2 3 4 4টা, তাহলে 4 চোখ 24টা আয়তক্ষেত্রে বিভক্ত হয়েছে। এবার বলছে প্রত্যেক আয়তক্ষেত্র বর্গটির কত অংশ। তো এখানে আছে মোট 24টা, তাহলে 24টার 1 অংশ, তাহলে কী হচ্ছে 24 ভাগের 1 ভাগ, একটা কী হবে 24 ভাগের 1 ভাগ, তাহলে এখানে ঘ নম্বর এখানেও 24 ভাগের 1 ভাগ হবে। এবার আমরা আসি 12 নম্বরে। 12 নম্বরে বলছে দেখো যে যোগফল নির্ণয় করো। তো যোগফল নির্ণয়ের যে নিয়মটা আছে সেটা আমরা যাবো। তো এখন প্রথমে দেখো ক এবং খ আছে, আমরা যোগফলগুলো নির্ণয় করি। তো দেখো তাহলে যোগফলের নিয়মের ক্ষেত্রে ক এবং খ আছে প্রথমে, তোর ক সমাধান আমরা ক নম্বর করব। তো এক্ষেত্রে আমরা দশমিকগুলো এক লাইনে লিখব। তো দেখো এখানে লিখি 0.325, এরপর আছে 2.368 এবং আছে 1.2 এবং আরেকটা আছে 0.29, 0.29। তাহলে কী করতে হবে, আমাদের এই দশমিকগুলো ঠিক রাখতে হবে। এরপর কি করব দেখো, এরপর আমাদের দশমিক বাদে দশমিকের ডান পাশে যে সংখ্যাগুলো গ্যাপ আছে, তাহলে এখানে দেখো একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে, তাহলে এগুলো খালি আছে, সেগুলো আমরা 0 দিয়ে পূরণ করে দেবো। এরপর আমাদের স্বাভাবিক প্রক্রিয়া আমরা যোগগুলো করবো। দেখো 8 5 13, 3 6 2 8, 8 আর 9 কত হবে 17, 17 7 হাতে 1, 3 আর 1 4, 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 2 11, 1 হাতে 1, 3 আর 1 4, তাহলে 4 আর দশমিকের সোজা দশমিক বসে যাবে, তাহলে 4.173 হলো অ্যান্সার। তো দেখো এখানে একটু 8 5 13, তাহলে 13 3 হাতে 1 থাকে, সেই 9 10 আর 8 18 8 হবে এখানে, আর সব ঠিক আছে, তাহলে 4.183 হবে। 1 নম্বর ক নম্বর হলো। এবার আমরা খ নম্বরটা দেখি। খ নম্বর আছে দেখো যে 13.001, এরপর আছে 23.01, 23.01, এরপর আছে কি 0.005, 0.005, এরপর আছে 80.6, 80.6। তাহলে এবার কী করবো আমরা, যে ফাঁকা স্থানগুলো আছে সেখানে 0 দিয়ে ভরাট করে দেবো। তাহলে এবার আমরা যোগ করবো, যে 5 আর 1 এখানে হলো 6, 1 করতে 1, 6 হতে 6, 3 আর 3 6 এবং 8 আর 2 10 আর 1 11, তাহলে কী হচ্ছে 116.616। এবার আমরা 13 দাগটা দেখি। তো দেখো এখানে 13 দাগে কী বলেছে, 13 দাগে বলেছে বিয়োগফলের কথা, 14 গুণ এবং 15 ভাগ। তো দেখো 13 দাগে আমাদের 3টা বিয়োগ আছে। প্রথমে আছে 95.02 বিয়োগ 2.895। তো আমরা এটি লিখি প্রথমে। ক নাম্বার কি আছে 95.02 বিয়োগ, ঠিক আমরা দশমিকের সোজা দশমিকটা লিখবো, তাহলে 2.895। এবার আমরা কী করবো, একইভাবে যে আমাদের ফাঁকা স্থানগুলো আছে সেখানে 0 দিয়ে দেবো। তাহলে দেখো সাধারণ নিয়মে বিয়োগ করলে 5 আর কত হলে 10, 5 আর 5 হলে 10, হাতে 1 10, 10 আর 2 হলে 12, হাতে 1 9, 9 আর 1 হলে 10, হাতে 1 2 আর 1 3, 3 আর 2 হলে 5। তাহলে এখানে কত হচ্ছে, হাতে কিছু নাই, তাহলে 9 করতে 9 বসে গেল, 92.125 হলো। এবার আসি আমরা খ নম্বরটায়। খ নম্বরে প্রথমে আছে 3.15 বিয়োগ 1.678। তাহলে আমরা প্রথমে এখানে এটা লিখতে হবে না, নিচে লিখতে হবে, তো আমরা আবার লিখি 3.15 আর নিচে লিখতে হবে, এটা সামনে বিয়োগ দিতে হবে 1 দশমিক বিয়োগ 1.678। তো এবার কী করবো দেখো, যে ফাঁকা স্থানগুলো আছে সেখানে 0 দিতে হবে। তো 8 আর কত হলে 10, 8 আর 2 হলে 10, হাতে 1 6, 6 আর 4 হলে 10, হাতে 1 8, 8 আর কত হলে 15, 8 আর 7 হলে 15, হাতে 1 7, 7 আর কত হলে 11, 7 আর 4 হলে 11, হাতে 1 1 আর 1 2, 2 আর 1 হলে 3। তাহলে এটা গেল খ নাম্বার। এবার আসি গ নাম্বারে। তো গ আছে প্রথমে 899, এরপরে দেখা হচ্ছে 23.987। তো এখানে আমরা এখানে দশমিকটা ধরে নেব, যে সংখ্যায় দশমিক নেই সেটা এখানে ডান পাশে থাকবে দশমিক। তো এবার দেখো 23.987,
তাহলে 23.987। কী করবো, এখানে শূন্যগুলো বসিয়ে দেব। দশমিকটা কিন্তু অবশ্যই দিতে হবে। তাহলে 7 আর কত হলে 10, 7 আর 3 হলে 10, হাতে 1, 8, 8 আর কত হলে 10, 2 হলে 10, হাতে 1, 10, 10 10 শূন্য, দশমিক বসলো, হাতে 1, 4, 4 আর কত হলে 9, 4 আর 5 হলে 9, হাতে কিছু নাই, তাহলে 2 আর 7 হলে 9, আর এখানে 8 করতে 8 বসে গেল, তাহলে 875.023। এবার আমরা 14 দাগটা দেখি। তো দেখো 14 দাগের প্রথমে ক নম্বরে আসি। এখানে সমাধান। প্রথমে ক নম্বরে কী কী আছে, যে 0.218 গুণ 3। তো দেখো গুণ করবো, 3 আটা 24, 4 হাতে 2, 3 দুগুণ 6 আর 2 8, 3 দুগুণ 6। তাহলে এটা হলো। এবার দশমিক আছে কয়টার আগে, 1 2 3টার আগে দশমিক আছে, এখানে 3টার আগে দশমিক বসে দেবো এবং দশমিকে একটা শূন্য দেবো। তাহলে এবার আসি খ নঙে। খ নয় কী হবে, 0.33, 3টা সংখ্যা আছে, প্রথমে আমরা 2টা দিয়ে গুণ করবো। তো এবার 0.02 দিয়ে গুণ করবো, 0.02 এটা দিয়ে গুণ করবো। তো দেখো এখানে তাহলে 3 দুগুণ 6, 3 দুগুণ এখানে 6। এবার কয়টার আগে দশমিক আছে, 1 2 1 2, তাহলে 1 2 3 4, 4টার আগে দশমিক আছে, তাহলে 1 2, তাহলে 1 2 3 4টা সংখ্যা হয়ে গেল, দশমিক এখানে শূন্য দিলাম একটা। এবার আসি গ নঙে। সরি, এখন একটা দিয়ে গুণ করতে হবে। তো এবার আমাদের গুণ করতে হবে 0.18 দিয়ে। তো এবার আমরা 0.18 দিয়ে গুণ করব। তাহলে এখানে 0.18 দিয়ে গুণ করলে, তো 18 দিয়ে গুণ করি, দেখো 6 আটা 48, এখানে 8 বসবে, 6 আটা 48, 8 হাতে কত আছে 4, 6 আটা 48, 49 50 51 52, তাহলে 52 2 বসলো, আর এখানে সংখ্যা নেই, তাহলে 52 বসে যাবে। আর এখানে শূন্য দিয়ে গুণ করার কোনো দরকার নেই। এবার 0 1 দিয়ে গুণ করলে 66 হবে, 66 বসলো। তো যোগ করলে কী হবে, 8 আর 0 8, 6 আর 2 8, 5 আর 6 11 হলো। তাহলে কী হলো, 11 18 হলো। দেখো এবার কয়টা সংখ্যার আগে দশমিক আছে, 1 2 3 4 5 6, মোট 6টার আগে। তাহলে 1 2 3 4টা আছে, এখানে আরও দুটো শূন্য বসিয়ে দেবো, তাহলে 6টা হয়ে গেল। এবার দশমিক দিয়ে এখানে একটা শূন্য বসিয়ে দেবো। এবার গ নাম্বারটা দেখি। গ নাম্বারে দুটো সংখ্যা আছে, তাহলে 0.0754, আর এখানে 1-এর পরে 3টা শূন্য, 1-এর পরে 1 2 3টা। তো এবার দেখো তাহলে গুণ করব, তাহলে 4 শূন্য, শূন্য দিয়ে গুণ করলে সবার তো যে শূন্য গুণ সবার মনে আছে, তো শূন্য যদি থাকে তাহলে 1 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করে যে কটা শূন্য আছে সেটা শূন্য বসাবো। তো এখানে দেখো 1 দিয়ে গুণ করি প্রথমে, তাহলে 754কে 1 দিয়ে গুণ করলে এখানে কয়টা শূন্য আছে, 3টা মোট, 1 2 3টা, আর 754কে 1 দিয়ে গুণ করলে 754 হয়, তাহলে এখানে 7 5 4 হবে। গুণটা দেখো আবার বলি, 754কে 1 দিয়ে গুণ করলে 754, আর 3টা শূন্য বসে গেল, এটা হচ্ছে শূন্যের গুণের নিয়ম। আর 1 2 3 4 4টার আগে দশমিক আছে, 1 2 3 4 4টার আগে দশমিক বসিয়ে দেবো, শেষ। এবার আসি ঘনঙে। তো ঘনঙে দেখো প্রথমে এখানে ঘনঙে 3টে সংখ্যা আছে, 0.05 0.05, আর নিচে থাকবে 0.007। তো এখানে থাকবে 0.007। দেখো এবার 5 7 এখানে হচ্ছে 35, আর দশমিক আছে কয়টার আগে, মোট 1 2 3 4টার আগে দশমিক আছে, তাহলে আর দুটো শূন্য এখানে বসিয়ে দেবো, 0.দশমিক হলো, তাহলে মোট 4টার আগে দশমিক হলো। এবার কী করবো, একে আবার আমরা 0.000, 3টে শূন্য 3 আছে সেটা দিয়ে গুণ করে দেব। তাহলে আবার গুণ হবে কি, 0.3টে শূন্য 3 দিয়ে, তাহলে 0.1 2 3, এখানে 3, তাহলে 3 দিয়ে 35 গুণ করলে 3 5 15, 5 হাতে 1, 3 থেকে 9 1 10। তাহলে দেখো এবার দশমিক আছে মোট, এখানে 1 2 3 4, এখানে 1 2 3 4, এখানে আছে 3টা, তাহলে মোট 8টা হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, এখানে বলবে দশমিক, তার আগে একটা শূন্য। তো দেখো 2 4 6 8টা সংখ্যা রাখে, কিন্তু এখানে দশমিক বসেছে, তাহলে মোট আমাদের, তো দেখো এখানে মোট 9টা সংখ্যার আগে দশমিক বসবে, কারণ এখানে কি আছে 0.05 আছে, তাহলে এখানে আরেকটা শূন্য হবে, আর এখানে দশমিক বসবে। তাহলে এখানে কি হবে, মোট যে শূন্যের সংখ্যা আছে সেখানে এখানে একটা বেড়ে যাবে, তাহলে এখানে আরও একটা বাড়বে, তাহলে এখানে মোট কয়টা সংখ্যার আগে দশমিক হবে, 9টা সংখ্যার আগে দশমিক হবে, তাহলে এই দশমিকটা হবে না,
এখানে একটা শূন্য হবে এবং এখানে দশমিক হবে। তাহলে মোট শূন্যর পরে 6টা শূন্য এবং 105 অ্যান্সার। তো এটা গেল আমাদের 14 দাগটা গেল। এবার আমরা 15 দাগটা দেখি। তো দেখো এখানে প্রথমে আছে কত, 9.75 ভাগ 25, 25 দিয়ে ভাগ করতে হবে একে। তো দেখো এখানে যেহেতু দশমিক নাই সেহেতু আমরা কি করব, সরাসরি ভাগ করতে পারি, আবার একে 100, দুটো সংখ্যাকে 100 দিয়ে গুণ করে ভাগ করতে পারি। তো যেহেতু এখানে একটা সংখ্যা অর্থাৎ ভাজকে দশমিক আছে সেহেতু আমরা সরাসরি ভাগটা করব। যেখানে আমাদের ভাজ্যে দশমিক থাকবে সেখানে আমরা কি করব, একে এবং উভয় সংখ্যাকে গুণ করে দশমিক আমরা উঠিয়ে নেব। দেখো প্রথমে আমরা এটা করি। তো দেখো এখানে আছে 9.75 ভাগ 25। তো এখানে দশমিকটা আমরা উঠিয়ে নিই। একে ভাগ করতে হলে দেখো এখানে কয়টাকে দশমিক আছে, 1 2 দুইটাকে দশমিক আছে। তাহলে 100 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের দশমিকটা উঠে যায়, এখানে ক নাম্বার দিই। তাহলে সমান আমরা এখানে কি করব, একে 100 দিয়ে গুণ করব। তাহলে 9.75 গুণ 100, এই ভাগটা এখানে থেকে যাবে। আর 25কে 100 দিয়ে গুণ হবে। যে সংখ্যা দিয়ে আমরা গুণ করব উভয় সংখ্যাকে গুণ করব। তাহলে 25 গুণ 100। তাহলে এখানে আমাদের কত হচ্ছে, 975, 1কে 975 আর দুটো শূন্য আছে 1 2। এবার এখানে দুইটা সংখ্যার আগে দশমিক আছে তাই আমরা দুটো সংখ্যা বসিয়ে দেব। আর এখানে ভাগ 25, 1কে 25 আর দুটো শূন্য হলো। তাহলে এবার দেখো আমাদের সংখ্যাটা কত হলো, 2500 দিয়ে অর্থাৎ 2500 দিয়ে ভাগ করতে হবে কাকে, 975কে। তাহলে এখানে আমরা ভাগটা করে ফেলি। এখানে 2500 দিয়ে ভাগ করতে হবে 975কে। তো দেখো তাহলে এই 2500 কিন্তু 975-এর ভিতরে যাবে না। তাহলে এখানে একটা শূন্য নেব, একটা শূন্য নিলে একটা দশমিক বসে, শূন্য দশমিক। আর দেখো এবার 2500 কিন্তু আমাদের 9750-এর ভিতরে যাবে। তাহলে আমাদের দেখতে হবে যে এটা কয়বার যাবে। তো দেখো প্রথমে আমরা 3 বার দেবো। তো 3 বার দিলে 3 0 0 3 0 0, 3 ভাষা 15, 5 হাতে 1, 3 2 6 1 7, 7500 হলো। বিয়োগ করলে 0 5, 5 আর 2 হলে 7, 7 আর 2 হলে 9, তাহলে 2250 হলো। এবার দেখো এখানে একটা আমরা ইচ্ছা মতো শূন্য নিতে পারবো। তাহলে এখানে একটা শূন্য নেব। তাহলে 2500 যেহেতু 2250-এর ভিতরে যায় না, আমরা শূন্য নিলাম। এবার দেখো এবার কয়বার যাবে আমাদের, এবার যাবে 9 বার। তাহলে আমরা যদি 9 বার দিই তাহলে 9 0 0 9 0 0, 5 নং 45-এর 5 হাতে 4, 9 2 18, 19 20 21 22। তাহলে আমাদের কিন্তু মিলে যাচ্ছে এটা। তাহলে আমাদের ভাগফল হচ্ছে কত, 0.39। তাহলে এখানে উত্তর হবে 0.39। এবার আসি আমরা খ নাম্বারে। খ নং আছে দেখো যে 97.17, 97.17 ভাগ 0.0123। তাহলে এখানে সর্বোচ্চ দেখো 1 2 3 4, 4টা সংখ্যার আগে দশমিক আছে। তাহলে এখানে একটা সংখ্যা করে একের পরে 4টা শূন্য দিয়ে গুণ করতে হবে উভয় পক্ষকে। তাহলে এখানে সমান লিখি 97.17 গুণ একের পরে কটা সংখ্যা দিয়ে হবে, 1 2 3 4, 4টা শূন্য দিতে হবে, 1 2 3 4টা শূন্য হবে। এটা ব্র্যাকেট হলো ভাগ 0.0123, একে গুণ করতে হবে একের পরে 1 2 3 4টা শূন্য দিয়ে। তাহলে দেখো এখন যদি গুণ করি আমরা, তাহলে এখানে 9 7 1 7 বসবে এবং 1 2 3 4টা শূন্য বসবে, 1 2 3 4 ভাগ আর দশমিক বসবে 1 2 দুইটার আগে। তাহলে এখানে দুইটার আগে দশমিক বসলো। ভাগ এখানে 123 1 123 123 আর 1 2 3 4 1 2 3 4 দশমিক বসবে 1 2 3 4টার আগে, 4টার আগে বসে দশমিক। তাহলে আমাদের ভাগ করতে হবে 9 7 1 7 0কে 123 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা ভাগটা করে ফেলি। তো দেখো তাহলে 123 দিয়ে ভাগ করতে হবে 9 7 1 7 0কে। তাহলে এখানে আমরা প্রথমে দেব 7 দিয়ে। দেখো 7 দিয়ে যদি আমরা প্রথমে, তাহলে 3 7 এখানে যাবে কত, 123 প্রথমে যাবে 971-এর ভিতরে। তাহলে 3 7 21-এর 1 হাতে 2, তাহলে হাতে 2 থাকে, 7 2 14 2 15 16, 16 6 হাতে 1, 7 1 7 আর 1 8, 861 হলো। তাহলে বিয়োগ করলে 0 6 আর 1 হলে 7, 8 আর 1 হলো না, 110 হলো। 7 নামালাম। তো এর ভিতরে যাবে কয়বার, 9 বার যাবে।
তো এখন যদি আমরা 9 বাদ দিই তাহলে 3 নং 27-এর 7 হাতে 2, 9 দুগুণ 18, 19 20, 20-এর 0 হাতে 2, তাহলে 9 1 9 2 11, তাহলে এখানে হলো 11। তাহলে বিয়োগ করলে দেখো এখানে 0 হচ্ছে, যেহেতু এখন একটা 0 আমাদের থেকে গেছে এই পাশে, তাহলে আমাদের কী করতে হবে, সরি এখানে দুটো থাকবে, এই যে 2 আছে তাহলে দুটো থাকবে 0, এখানে আরও একটা আছে, তাহলে দুটো 0 এখানে বিয়োগ করলে 0 হচ্ছে, দুটো 0 নামাবো, নামিয়ে এখানে উত্তরে দুটো 0 দিয়ে এখানে 0 দিয়ে শেষ। তো আমাদের ভাগ যদি মিলে যায়, মেলার পরে যে কটা 0 থাকবে ভাজ্যে, সে কটা 0 আমরা সরাসরি উত্তরে বসিয়ে দেবো। তাহলে এখানে আমাদের 7 9 0 0 হচ্ছে উত্তরটা, এটা কোনো দশমিক নেই, তাহলে এখানে হচ্ছে আমাদের 7 9 0 0। এবার আসি গণয়ে। তো গণয়ে আছে দেখো 0.168 ভাগ 0.0125। তো তোমরা কখনো এখানে 0.168 বলবে না, কারণ এটা হবে 0.168 এবং 0.0125। তো এবার দেখো এখানে আমাদের কী করতে হবে, এখানে দশমিক আছে 3টের আগে, এখানে আছে 4টার আগে, তাহলে 1-এর পরে 4টা 0 দিয়ে গুণ করতে হবে, তাহলে সমান 0.168 গুণ 1-এর পরে 1 2 3 4টা 0, এই ভাগ বসলো, এখানে সংখ্যাটা বসলো 0.0125 গুণ 1-এর পরে 1 2 3 4টা 0 বসলো। তাহলে এখানে যদি আমরা গুণ করি 168 1কে 168 বসলো, আর 1 2 3 4টা 0, 1 2 3 4, দশমিক আছে 1 2 3টার আগে, তাহলে এখানে দশমিক বসলো, ভাগ 125 125 বসলো, আর 4টা 0, 1 2 3 4, দশমিক আছে 4টার আগে, তাই এখানে দশমিক বসলো। তাহলে ভাগ করতে হবে 1680-কে 125 দ্বারা ভাগ করতে হবে। তো এখানে আমরা ভাগটা করি, 125 এখানে হলো 1680। তো যদি আমরা প্রথমে 168-র ভিতরে 125 দিই তাহলে একবার যাবে, 125 বিয়োগ করলে 5 আর 3 8, 2 আর 4 হলে 6, 1 1 0, তাহলে এখানে 430 হলো। তো 125 তাহলে 430-এর ভিতরে কয়বার যাবে, এখানে 3 বার যাবে, 3 বার দিলে 3 5 15, 5 হাতে 1, 3 2 6 1 7, আর 3 1 3 হলো এখানে, তাহলে বিয়োগ করলে হচ্ছে 5 আর 5 হলে 10, হাতে 1 8, 8 আর কত হলে 13, 8 আর 5 হলে 13, হাতে 1 4 4 4 0, তাহলে 55 হলো। এবার দেখো এখানে কিন্তু আমাদের কোনো সংখ্যা নেই, তাহলে আমরা কী করবো, একটা 0 নেব, 0 নিলে এখানে দশমিক বসবে। তাহলে এবারের ভিতরে কয়বার যাবে, 4 বার যাবে, 4 বার গেলে এখানে 4 5 20, 0 হাতে 2, 4 2 8 10 0, হাতে 1, 4 কে 4 1 5, 500 হচ্ছে, তাহলে এখানে 50 হলো, আর একটা 0 নেওয়া যাবে, তা আবার 4 বার যাবে, 4 বার গেলে এখানে 500 হচ্ছে, তাহলে এটা হলো 13.44। তাহলে উত্তরটা হচ্ছে 13.44। তো দেখো 16 নম্বরের ক্ষেত্রে আসি। তো প্রথমে আমাদের কী করতে হবে, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। তো এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটে বিয়োগ আছে, তো আমরা বিয়োগ পর্যন্ত সব লিখে যাব। তাহলে এখানে 3.5, সেকেন্ড ব্র্যাকেট 7.8 বিয়োগ 2.3 বিয়োগ, এখানে কি আছে, আমাদের বিয়োগ আছে। তাহলে বিয়োগের ক্ষেত্রে দেখো এখানে দশমিকের পরে দুটো সংখ্যা আছে, এখানে দশমিকের পরে দুটো সংখ্যা আছে, আমরা মুখে মুখে করি, এখানে 5 আর 5 মিলে গেলে 0, এখানে 0 হচ্ছে। এবার দেখো 2 আর কত হলে 7, 2 আর 5 হলে 7, হাতে কিন্তু কিছু থাকে না, তাহলে দশমিক দশমিক, তাহলে দশমিক বসলো। এবার 9 আর কত হলে 12, 9 10 11 12, 3 হলে 12, হাতে 1 1 মিলে গেলে 0, তাহলে এখানে থাকে 3.50। তাহলে এখানে আমাদের প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল। তাহলে এবার দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট বসলো, তারপরে থার্ড ব্র্যাকেট, এরপরে ভাগ 5 বসলো। তো দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেও কিন্তু কী আছে, বিয়োগ আছে, দুইটাই বিয়োগ আছে। তো এখানে দেখো তাহলে আবার এবার কী করতে হবে, আমাদের এই দুইটা প্রথমে বিয়োগ করতে হবে, তারপর সেখান থেকে এই দুটো, অথবা আমাদের বিয়োগ যে চিহ্ন আছে সেই দুটো যোগ করে এর সাথে বিয়োগ করতে পারি। তো এখান থেকে আমরা প্রথমে যে কোনো একটা কাজ করতে পারি। তো 3.5, এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো, 7.8টা লিখবো, বিয়োগ এই দুটো যোগ করে দেবো, যেহেতু এখানে দুইটা একই চিহ্নবিষ্ট সংখ্যা, তাই আমরা যোগ করে দেবো। তাহলে দেখো এখানে আমরা যদি 2.3 আর
3.50 যোগ করি 3.50, তাহলে এখানে 0 থাকছে, 5 আর 3 8, আর এখানে দশমিক 3 আর 2 5 হচ্ছে, এখানে 5.80 হলো। তাহলে এখানে আমরা লিখি 5.80, তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী বসলো, তৃতীয় বন্ধনী ভাগ 5 হলো। এবার আমরা 7.8 থেকে 5.80 বা 80 বিয়োগ করব, তাহলে সমান এখানে 3.5, এখানে কিছু নেই মানে কি সেটা গুণ হবে। তাহলে এবার আমরা 7.8 থেকে এটা বাদ দেবো, তাহলে 7.8 থেকে 5.80 বাদ দেবো, তাহলে এখানে 0, এখানে 8 8 0, 5 আর 2 হলে 7, 2.00 বা 2 যে কোনো একটা লেখা যায়। তো এখানে আমরা শুধু 2টা লিখি। তো এখানে দ্বিতীয় বন্ধনী উঠে গেল, থার্ড ব্র্যাকেট বসলো, ভাগ 5। এবার দেখো তাহলে এটা এই 3.5কে 2 দ্বারা গুণ করলে এখানে হবে আমাদের 7। তো দেখো দেখিয়ে দিই, এখানে 3.5 গুণ 2, তাহলে 5 2 10 0 হাতে 1, 3 2 6 1 7, একটা দশমিক আছে তাই একটা দশমিক, তাহলে 7 হলো। 7কে ভাগ করতে হবে ভাগ 5 দ্বারা। তো আমরা দেখি 7কে 5 দ্বারা ভাগ দিলে কত হয়। তাহলে এখানে 5 ভাগ 7, 5 1কে 5, 2 হচ্ছে, তাহলে এখানে দশমিক দিয়ে একটা 0 নিলাম। তো এবার 5 2 4 5 20, বা 4 5 20 0, তাহলে হচ্ছে 1.4। তাহলে আমাদের কত হলো 1.4 হলো উত্তরটা। তো দেখো 1.4 না, এখানে আমাদের 0.5 আছে, তো 0.5 যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ভাগ দিতে হবে 0.5 দিয়ে 7কে ভাগ দিতে হবে। তাহলে 0.5 দিয়ে যদি 7কে ভাগ দিতে হয় তাহলে একে আবার 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা হবে 5, এটা হবে 70। তাহলে 5 দিয়ে 0.5 দিয়ে 70কে ভাগ দিলে তখন হবে 14, এটা হবে 14 হবে অ্যান্সারটা। তো দেখো এখানে আমরা দেখি, তো এখানে আছে আমাদের 0.5, তো 0.5 আর 7, তাহলে দেখো 2টাকে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 0.5কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে কী হবে 50, আর একটাকে দশমিক থেকে 5 হলো। আর যদি 7কে 10 দিয়ে গুণ করি তাহলে এখানে কি হচ্ছে 70। এবার 70কে 5 দ্বারা ভাগ দিলে 14 হয়, তাই আমাদের উত্তরটা কত হবে এখানে 14। তো আশা করি আজকের পার্টটি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ।